এই বিশাল হাতিটির পেছনের পায়ে এক ভয়ানক ইনফেকশন ও ফোড়া তৈরি হয়েছে। মাছি ও পোকামাকড়ের আক্রমণের কারণে ফোড়াটি ফুলতে ফুলতে এক বিশাল আকার ধারণ করেছে। যন্ত্রণায় ছটফট করতে থাকা হাতিটি অবশেষে লোকালয়ের দিকে চলে আসে, যেন মানুষের কাছে সাহায্য চাইছে। কিন্তু এত বড় একটি হাতিকে সুস্থ করে তোলা মোটেই সহজ কাজ নয়। প্রশ্ন হলো, হাতিটি কি পারবে আবার আগের মতো স্বাভাবিক জীবনে ফিরে যেতে? গ্রামবাসীরা কালবিলম্ব না করে বন্যপ্রাণী উদ্ধারকারী দলকে খবর দেন। উদ্ধারকারী দলের সদস্য এসে প্রথমেই হাতিটিকে একটি ঘুমের ইনজেকশন বা ট্র্যাঙ্কুলাইজার ডার্ট মারেন। হাতিরা এমনিতে শান্ত প্রকৃতির হলেও ব্যথায় বা ভয়ে বিপজ্জনক হয়ে উঠতে পারে, তাই নিরাপত্তার কথা ভেবে আগে হাতিটিকে নিস্তেজ করা খুবই জরুরি ছিল। আশ্চর্যের বিষয় হলো, ইনজেকশন খাওয়ার পরও হাতিটি পালিয়ে যায়নি বা কাউকে আক্রমণ করেনি। সে হয়তো বুঝতে পেরেছিল এই মানুষগুলো তাকে বাঁচাতে এসেছে। প্রায় আধা ঘন্টা পর ইনজেকশনের প্রভাবে হাতিটি ধীরে ধীরে ঝিমিয়ে পড়ে। এরপর উদ্ধারকারী দল সতর্কতার সাথে তার ক্ষতস্থানের পেছনের ডালপালা ও ঝোপঝাড় পরিষ্কার করে নেন, যাতে নিরাপদে চিকিৎসা চালানো যায়। কাছে যাওয়ার পর তারা দেখতে পান পরিস্থিতি কতটা ভয়াবহ। ফোড়াটি একজন পূর্ণবয়স্ক মানুষের চেয়েও বড় হয়ে উঠেছে। বিষাক্ত পোকার সংক্রমণে ফোড়ার ভেতরে পুঁজ ও রক্ত জমে জট বেঁধে গিয়েছিল। উদ্ধারকারীরা দ্রুত জীবাণুনাশক অ্যান্টিসেপটিক দ্রবণ ও স্যালাইন দিয়ে ক্ষতস্থানটি ধুয়ে দেন। এরপর একটি বিশেষ টুলের সাহায্যে ফোড়াটি ফুটো করতেই ভেতর থেকে লিটার লিটার জমাট বাঁধা রক্ত ও বিষাক্ত পুঁজ হু হু করে বেরিয়ে আসে। এই সমস্ত বিষাক্ত বর্জ্য বের করা না হলে ইনফেকশন সারা শরীরে ছড়িয়ে পড়ার ভয় ছিল। উদ্ধারকারীরা দক্ষতার সাথে পুরো জায়গাটি পরিষ্কার করেন এবং সংক্রামক পোকা মারার ওষুধ পুশ করেন। চিকিৎসা শেষে হাতিটিকে দ্রুত সুস্থ করার জন্য ব্যথানাশক ও অ্যান্টিবায়োটিক ইনজেকশন দেওয়া হয়। কিছুক্ষণ পর যখন ওষুধের প্রভাব কাটতে শুরু করে, হাতিটি আস্তে আস্তে সোজা হয়ে দাঁড়ায়। ব্যথার যন্ত্রণা অনেকটা কমে যাওয়ায় সে স্বস্তির নিঃশ্বাস ফেলে এবং ধীরে ধীরে গভীর জঙ্গলের দিকে হেঁটে চলে যায়। মানুষের এই সহমর্মিতা আর সঠিক চিকিৎসার কারণেই আজ একটি নিষ্পাপ জীবন বেঁচে গেল।